পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম। সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম, ভালোবাসা আর রানন্দিত জয়গুরু। আমরা প্রত্যেকেই ঠাকুরের দীক্ষা নিয়েছি, আর দীক্ষা নিয়ে আমাদের চলাটা যেন ঠাকুরকে লক্ষ্য করে হয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব প্রতি মুহূর্তে আমাদের সেই শিক্ষাই দিচ্ছেন। তিনি আমাদের শিখিয়ে দিচ্ছেন যে আমাদের প্রত্যেকের লক্ষ্য কিন্তু ঠাকুর। ঠাকুর যেমন ছিলেন, ঠাকুর যেমন করে চলতেন, আমাদের চলা বলাও যেন ঠিক সেই রকম হয়। আমরা ঠাকুরের দীক্ষা নিয়ে যদি আমাদের নিজেদের মতনই চলতে থাকি, তাহলে কিন্তু আমাদের দীক্ষা নেওয়া বা না নেওয়া সেই একই ব্যাপার। আজকে আমরা জানব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন আমাদের মনকে এমনভাবে তৈরি করতে যাতে যে কোনো অবস্থাতেই মনে আমাদের একটাই কথা আসে যে এই জায়গায় ঠাকুর থাকলে কেমন ব্যবহার করতেন। আমরা অনেক সময়তেই অনেকের কাছে গালাগালি শুনি বা অনেকের খারাপ ব্যবহারের মুখোমুখি হই। তার প্রতি উত্তরে আমরা নিজেদের আচরণ দেখিয়ে দিই। খারাপ ব্যবহারের প্রতি উত্তর খারাপ ব্যবহার, গালাগালির প্রতি উত্তর গালাগালি। কিন্তু এমন অবস্থায় ভাবতে হবে যে সেই জায়গায় যদি ঠাকুর থাকতেন তাহলে ঠাকুর কেমন আচরণ করতেন। আজকে আমরা এই বিষয়েই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের বলা কিছু কথা জানব। এই পাঠটি লিখছেন সম্রাট দাস দাদা। তিনি লিখছেন, মেঘাচ্ছন্ন শীতের সকাল, বছরের প্রায় শেষ। গত 2 দিন ধরে অসংখ্য ভক্তবৃন্দে ভরে আছে ঠাকুর বাংলা। সকাল 9:25। ঠাকুর বাংলায় সমবেত নামপাঠ চলছে আচার্যদেবের সান্নিধ্যে। গত 4-5 দিন আশ্রমিক প্রদীপ চক্রবর্তীদার অসুস্থ মা হাসপাতালে ভর্তি ছিলেন। বর্তমানে খানিকটা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আজ প্রদীপদা এসেছেন ঠাকুর বাড়িতে। দূরে বসে আছেন একাকী। সকলের মধ্যে থেকে আচার্যদেব তাকে ডাকলেন, এই তোর মা কেমন আছেন? প্রদীপদা জানালেন, আজ্ঞে এখন অনেক ভালো, গতকাল বাড়ি ফিরে গেছেন। পরম পূজ্যপাদ আচার্যদেব বলছেন, স্বপনদার কাছে তোর এক লম্বা প্রশংসার তালিকা শুনলাম। স্বপনদা বলছিলেন এমন মাতৃভক্ত ছেলে সত্যিই দুর্লভ। ততক্ষণে প্রদীপদা উঠে এসেছেন হারমোনিয়ামের সামনে। গান শুরু হবে, সকলে প্রস্তুত। কিন্তু স্বয়ং আচার্যদেবের মুখে তার সম্পর্কে এই প্রশস্তি বাক্য তাকে বিহ্বল করে তুলল। একদিকে স্নেহময়ী মাতৃদেবীর রোগগ্রস্ত অবস্থার জন্য মানসিক উৎকণ্ঠা, অন্যদিকে সেই মাতৃটানের জন্য সকলের সামনে প্রিয় পরম প্রতিভু আচার্যদেবের এহেন প্রশংসা বাক্যে প্রদীপদা আবেগপ্রবণ হয়ে পড়েন। গান শুরু হলো, হে নাথ বিশ্ব অধিনায়ক। একটা সময় প্রদীপদার অবদমিত কান্না বিগলিত অশ্রুরাশির মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করে। মানসিকভাবে শক্ত সামর্থ্য প্রদীপদা অবনত বদনে কাঁদতে থাকেন। কান্না বড় ছোঁয়াচে, তার চোখের জলে বিহ্বল সকলে। পরম পূজ্যপাদ আচার্যদেব অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেন। তাঁর স্নেহদৃষ্টি নীরবে ভক্ত হৃদয়ের অন্তরে সান্ত্বনা বাড়ি সিঞ্চন করতে থাকে। গান শেষ হলো, সকলে অপেক্ষমান, নিশ্চিত কোনো সান্ত্বনা বাক্যের সুধা বর্ষিত হবে, ক্ষণিকের জন্য আর্ত মনকে তৃপ্তি দেবে। কিন্তু না, আচার্যদেব কোনো প্রকার শোককে প্রশ্রয় দিতে নারাজ। তিনি উদ্বুদ্ধ করেন সবাইকে এগিয়ে যাওয়ার মন্ত্রে। স্বপনদাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, স্বপন, তোমার মনে আছে
একবার একটা গান তুমি নাটমণ্ডপে শ্রী শ্রী বরদার কাছে গিয়েছিলে? স্বপনদা বলছেন, আজ্ঞে হ্যাঁ। গানটা ছিল কোরা কাগজ থা এ মন মেরা। শ্রী শ্রী বরদার খুব প্রিয় ছিল গানটা। শ্রী শ্রী আচার্যদেব বলছেন, এখন এই মুহূর্তে গানটার কথা আমার হঠাৎ মনে হলো। তার কারণ গানটার মধ্যে একটা জীবনের গভীর ফিলোসফি লুকিয়ে আছে। সেটা হলো এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। অর্থাৎ প্রতিটি ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। দেখো, সাধারণত আমি যা পাই তাই উগড়ে ফেলি। একজন গালাগাল দিল, আমিও রেগে যা তা বলতে শুরু করলাম। তুমি যেমন ব্যবহার দিলে আমিও তেমন ব্যবহার করতে শুরু করলাম। তুমি দুর্ব্যবহার করলে আমিও দুর্ব্যবহার করে বসলাম। এইভাবেই পৃথিবীটা চলছে। কিন্তু বিষয়টা হবে এরকম, চারপাশের পরিবেশ যাই হোক, আমার ব্যবহারটা হবে আমার জায়গায় ঠাকুর থাকলে তিনি কি করতেন সেরকম। তুমি যেমনই শব্দ করো আমার কাছ থেকে সেই প্রতিক্রিয়া পাবে না। আমার রিয়াকশনটা হবে ঠাকুরের মতন। তাহলে সেটা রিয়াকশন থেকে বদলে গেল, সেটা হয়ে গেল রেসপন্স। আর এখানেই ওই গল্পটা বদলে গেল। খেয়াল করে দেখো, এই কথাটাই আছে গানের দ্বিতীয় লাইনে। কোরা কাগজ মানে আমার মনটা হবে নিরপেক্ষ, সাদা কাগজ যেমন। তবেই সামনে যে অবস্থায় আসুক আমার আচরণটা হবে ঠাকুরের মতন। কোনো মুহূর্ত আসলে সাথে সাথে রিয়াক্ট করতে যাচ্ছি। মন বলল, না, আমি ঠাকুরের মানুষ, আমার ব্যবহারটা হবে ঠাকুরের মতন। এই কথাটাই আজ মনে হলো গানের লাইনটাই যেন লুকিয়ে আছে। গানের শুরুতে আছে হে 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 হে, তারপর হা 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 হা। কিন্তু যখন গান শুরু হলো তখন আর ইকো হচ্ছে না, নিউট্রাল মাইন্ড সেট আপ অবস্থান তখন। এখন আমি যদি নিউট্রাল মাইন্ড সেট আপে না থাকি তাহলে কি হবে? আমার অহং আমাকে চালনা করবে। কেউ হাসলে আমি হাসব, কেউ কাঁদলে আমি কেঁদে ফেলব। কিন্তু মন যেই কোরা কাগজ হয়ে উঠল, তখন পরিস্থিতি যেমনই আসুক আমি আমার যথাশক্তি দিয়ে সামলে নিতে শিখে যাব। হিউম্যান নেচার অনুযায়ী যে কোনো ঘটনার সাপেক্ষে মনের মধ্যে একটা তাৎক্ষণিক অনুরণন তৈরি হয়। সেই অনুরণনটাকে আমি যদি প্রথমেই হজম করতে পারি তখন আমরা নিজেদের বুদ্ধিদীপ্ত কাজ পেতে পারি, নচেত মনের কোনো পরিবর্তন হবে না। এই যে এত হাজার হাজার মানুষ আসছে এখানে, তারা এখান থেকে এক বিন্দু অমৃত নিয়ে যেতে পারে, সেটাই আসল কথা। তা যদি না হয়, অর্থাৎ মনের গতির পরিবর্তন না হলে যেই আমি সেই আমিতেই থেকে যাবে। ওই পাখা যেমন এক জায়গায় ঘুরছে, ওরকম করেই জীবন ঘুরতে থাকবে এক জায়গায়। মাতৃটানের নিখাদ শোক, অকৃত্রিম ভালোবাসার প্রবল টান দেখে কিছু মুহূর্ত আগেই মন সাড়া দিচ্ছিল সহমর্মিতায়। এক লহমায় পরিস্থিতি বদলে দিয়ে তিনি গভীর তত্ত্বকথার মধ্যে বুঝিয়ে দিলেন, শুধু যে আচরণের রিয়াকশনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি তা নয়, আবেগের রিয়াকশনকেও আমরা কেমন করে পজিটিভ রেসপন্স নিয়ে আসতে পারি। আমাদের মনটাই হলো আসল। আমাদের মনটা যদি তেমনভাবেই থাকে, তেমনভাবেই ঠাকুরমুখী হয়ে থাকে, তাহলে কিন্তু যে কোনো পরিস্থিতিতেই আমরা ঘাবড়ে যাব না। আমাদের সাথে খারাপ ব্যবহারই হোক বা কোনো খারাপ কাজই হোক, আমাদের মনে তখন একটা কথা আসবে যে সেই জায়গায় ঠাকুর থাকলে তার ব্যবহার কেমন হতো, আমার ব্যবহারটা যেন ঠিক তেমন হয়। আচার্যদেব এখানে সেই কথাই বলছেন, আমাদের মনটা যেন কোরা কাগজের মতন হয়,
বা নিউট্রাল হয়, তবেই কিন্তু আমাদের সেই ভাবটা বজায় থাকবে। আজকের আলোচনা এইটুকুই। পরম পিতার রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।